মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে এই 6:30 মতন বাজে। আজকে না সকালবেলা উঠেছি আরেকটু আগে, আমি উঠেছি আজকে 6টা নাগাদ। তো বিছানা থেকে নেমে এটা সেটা করে তারপরে বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে মুখে চোখে জল দিয়ে এখন 6:30 মতন বাজে। তো বসে আমি ভ্যাবাচাকার মতন একটু জল খাচ্ছিলাম আর বসেই আছি কারণ এক্ষুনি শুরু করতে হবে অনেক কাজ। তার মধ্যে আজকে বৃহস্পতিবারে তো একটুখানি ঠাকুর ঘরে বেশিক্ষণ সময় যায়। তো যাই হোক, জলটা খাচ্ছিলাম আর এদিকে না দেখছি আমার এই লাকি বাম্বু প্ল্যান্টটাতে না একটু হালকা ধুলো পড়েছে। আবার ভাবলাম এই তো 2 দিন আগে পরিষ্কার করলাম, আবার ধুলো। তারপর ভাবলাম ধুলোটা চতুর্দিকে উড়ে বেড়ায়, তো ধুলো তো পড়বেই। তো এরপরে না বাবুয়ের আজকে খুব সকাল সকাল পড়া ছিল, ও পড়তে চলেও গিয়েছিল। তো সেজন্য আমি ওর ঘরে বিছানাটা ভাবলাম আগে তুলে দিই, তারপরে অন্য কাজে যাব, যেমন রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে রান্না করতে নয়, রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো আমি রান্নাঘরটায় চলে এলাম একটু পরিষ্কার করে নিতে। তো আমি রান্নাঘর সবসময়তেই চেষ্টা করি একটু বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কারণ রান্নাঘর যদি পরিষ্কার বা হাইজিন না থাকে না, খুবই বাজে হয়। তো রান্নাঘর পরিষ্কার রাখার ক্ষেত্রে না কয়েকটা টিপস আমরা ফলো করতেই পারি। যেমন এই দেওয়ালগুলো যেহেতু আমার মডিউলার নয়, সেই তো ভীষণই তেলচিটা হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা না যদি আমরা একদিন ছাড়াই একদিন সাবান দিয়ে পরিষ্কার করে ফেলতে পারি, তাহলে না খুব নোংরা হয় না। তারপরে আমরা যদি হাইজিন মেনটেন করার জন্য রান্নাঘরে যে কাপড়টা ইউজ করি, তা সে হাত মোছার হোক বা কাউন্টারটপ পরিষ্কার করা হোক, গ্যাস ওভেন পরিষ্কার করা হোক, এটা না রেগুলারলি চেঞ্জ করে ফেলতে হয়। অন্তত দিন 10 বা 15 মধ্যে চেঞ্জ করে ফেলা উচিত। এছাড়াও যেখানে আমরা রান্নাঘরের নোংরাটা ফেলি বা বেসিন বা সিঙ্ক যদি বলি, সেটাও কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আর আরও একটা যেটা ফলো করতে পারি আমরা, যেটা দিয়ে আমরা বাসন মাজি, ওই স্কচ ব্রাইটটা, এটাও কিন্তু 3 দশক ছাড়া চেঞ্জ করা উচিত। তো এইভাবে কিন্তু রান্নাঘরটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আর আজকে সোজা চলে এলাম সব কাজের শেষে ঠাকুর ঘরে। ফুলটা কিন্তু আজকে আমার বাবুই দারুণ এনে দিয়েছিল। তো এত সুন্দর ফুল যখন থাকে না, পুজো করেও ভীষণ ভীষণ ভালো লাগে। আর তমালকে যদি আমি ফুল আনতে বলি, সে যে কি বিশ্রী ফুল আনে। যাই হোক, তো আমি সোজা চলে এলাম ঠাকুর ঘরে। আর পুজো যেহেতু আজকে বৃহস্পতিবার, কিছুটা সময় তো যায়, তা ঠাকুরের পুজো টুজো নিয়ে আবার চলে যাব আমি নিচে। তো ওই যে বললাম, সুন্দর ফুল দিয়ে পুজো করলেও মনটা ভীষণ সুন্দর হয়ে যায়। আর ঠাকুরের কাছে 2 মিনিট বসলেও না একদম প্রশান্তিতে মনটা ভরে যায়। যাই হোক, পুজো টুজো দিয়ে আমি চলে এলাম নিচে। আজকে করেছি এক কাণ্ড। আমি না আজকে স্নান করেই সোজা ঠাকুর ঘরে গিয়েছি। একদমই আয়নার সামনে আসা হয়নি, আর ক্রিম যা মাখি আমি সেটুকু একেবারেই মাখা হয়নি। ফলে স্কিনটা ভীষণ ড্রাই লাগছিল, আর আমার ঠোঁটের আশপাশটা না একটু বেশিই ড্রাই হয়ে যায়। তো একটুখানি ক্রিম মেখে নিলাম। আর বড় ঘরটাও কিন্তু বাবুই বলছি, তমাল একদম পরিষ্কার করে দিয়েছে। এর ফাঁকে আমার চা খাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছিল, তমালকেও চা করে দিয়েছিলাম। তো এবার না জোর খিদে পাচ্ছিল, আর বাবুই পড়তে গেছে। ওকে বলেছিলাম প্রথমে করব চিড়ের পোলাও। অ্যাকচুয়ালি চিড়ের পোলাওয়ের প্ল্যানটা প্রায় 2-3 দিন ধরে আমাদের চলছে, কিন্তু চিড়ের পোলাও আর খাওয়া হচ্ছে না আমাদের। আজও সেম কন্ডিশন, আজকেও আছে রুটি। কিন্তু সত্যি কথা বলতে এই রুটি 4টে থাকতো না। গতকাল কী হয়েছিল, বাবুই গিয়েছিল ওর এক বন্ধুর বাড়ি। সেই বন্ধুর মা, অর্থাৎ সেই আন্টি নাকি ওকে গোকুল পিঠে খাইয়েছে আর পাটিসাপটা খাইয়েছে। আমাকে এসেও বলেছে, অ্যাজ এ কমপ্লিমেন্ট, নাকি আন্টি ও আমাকে বলছে আপনার থেকে 5 টাইমস বেটার বানিয়েছেন পাটিসাপটা। আমি তো স্বীকার করেই নিলাম, সত্যিই আমি খুব একটা ভালো পারি না। আর গোকুল পিঠে তো এই জীবনে বানাইনি, তবে খুব ইচ্ছা আছে গোকুল পিঠেটা এই শীতে একদিন অন্তত করার। আমার ছেলের যেহেতু ভালো লেগেছে, আন্টি ভীষণ ভালো বানিয়েছেন, তারিফ করে তার মুখে আমার ছেলে শান্তি পাচ্ছিল না তারিফ করে। প্রচুর তারিফ করেছে সেই আন্টির। তো যাই হোক, সেই খেয়ে না ওর পেটটা এতটাই ভরা ছিল, ফলে 4টে রুটি আমার রয়েই গিয়েছিল।
তো সেই জন্য খুব স্বাভাবিকভাবে আর কিছুই আমি ব্রেকফাস্টে করব না, সেই বাসি রুটি দিয়েই চলবে। আর এরপরে বাবুজি পড়ে চলে এসেছিলো, ওর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছিলো ওই বাসি রুটি আর আলু ভাজা, আর হচ্ছে কি আলু ভাজা নয়, আলু ফুলকপি হেনা তেনা সব ভাজা। আর চা বানালাম দুজনে মিলে একটু বসে বসে চা খাবো বলে। তো বসে বসে মা বাটা বেশ খানিকক্ষণ একটু গল্প টল্প করে তমাল ওই যে বাজার গিয়েছিলো, বাজার থেকে এইসব মাছ ফাছ নিয়ে এসেছিলো, মাছ ফাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর কিছু বাসন পড়েছিল সেই সব বাসন টাসন মেজে নিলাম। তো এরপরে না আজকে ভেবেছিলাম শুক্তো করব। অ্যাকচুয়ালি আমি এই কদিন ধরে ওয়াচ করছি, আমি যা ভাবছি এক, রান্না হচ্ছে আর এক। তো সেই শুক্তো করবো ভেবেছিলাম, কিন্তু ছেলের সঙ্গে গল্প করতে গিয়ে অনেকটা টাইম চলে গেছে। তারপর ভাবলাম না, আজকে আর শুক্তো করবো না। তা একদমই সিম্পল খাবার করব, হচ্ছে উচ্ছে ভাজা আর হচ্ছে মাছের ঝোল, বাটা মাছের ঝোল। আর পাবদা মাছটা ফ্রিজে রেখে দেবো, ওটা গতকালকে করব। তো সেজন্য উচ্ছেটা কেটে প্রথমে ভাজতে দিলাম। আর এই মাছের রেসিপিটা আমি পুরোটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। খুব সুন্দর ছিল কিন্তু রেসিপিটা, এটা মাঝে মাঝে আমি করি। তমালের তো সবেতেই নাক ছিটকে যায়, সেজন্য ওর ভয় করতে পারি না, তবে আজকে করেছি। তো প্রথমে না মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আলুগুলো প্রায় অনেকটাই ভেজে লাল লাল করে, বেশ লাল লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে। এরকম লাল হবে, অন্তত 70% যেন সিদ্ধ হয়ে যায়। তো এবারে আলুটাও ভেজে আমি তুলে নেব, নিয়ে ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিতে হবে, বেগুনগুলো ভাজবো। বেগুনগুলো ওইরকম লাল লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে আমি তুলে নেব। আর একটা পেস্ট রেডি করব, সেটা হচ্ছে আদা জিরে তেজপাতা, না 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 আদা জিরে সর্ষে, একটুখানি ধনে পাতার যে ডান্ডিগুলো হয় সেই ডান্ডি, আর হচ্ছে গিয়ে আমি দিয়েছি 3টে শুকনো লঙ্কা। এবার যার যেমন ঝাল খেতে ভালো লাগে সেরকম ঝাল দিয়ে দেবেন। আর সেই পেস্টটা পুরো বানিয়ে এই তেলের ওপরে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তো তেলটা ওইটা থেকে যখন, মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে, আমি তার মধ্যে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দেবো টমেটো পেস্ট। সেটাও খুব ভালো করে এরকম কষিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে ওই ভাজা আলুটা আর বেগুনটা দিয়ে দেবো। দিয়ে ওটাকেও একটু ভালো করে মিনিট 4-5 কষিয়ে নিয়ে এই তেলটা সুন্দর করে ছেড়ে দেবে। তখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি কিন্তু এখানে গরম জল দিয়েছি। তো সেটা ভালো করে টকবক করে ফুটে উঠলে আমি এর মধ্যে এই মাছগুলোকে দিয়ে দেবো। এই মাছটা দেওয়ার পরও বেশ খানিকক্ষণ মিনিট 2-3 ভালো করে যেই ফুটে যাবে, আমি এর মধ্যে বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দেবো। খেতে কিন্তু সত্যি বলছি গরম ভাতে ভীষণই ভালো লাগে। আর আমি না সামান্য একটু চিনি দিয়েছিলাম স্বাদ ব্যালেন্সের জন্য, আর লবণ তো দিতেই হবে। এই যে রান্নাটা আমি নামিয়ে নিয়েছি একদম গরম গরম। আর আজকে আমার রান্না করতে একটু লেট হয়ে গিয়েছিল, ফলে তমাল চলেও এসেছিল, তাই তমাল আর আমি একসাথেই খেতে বসে গেলাম। কায়দা রান্না আমার একদম পছন্দ না, কিছু কায়দা রান্না, নরমাল রান্না। তো দেখতেই পেলেন মুখটা কেমন বেজার করেছিল, তবে পরবর্তীকালে বলেছিল না ভালো হয়েছে, একটু লবণ কম হয়েছিল। তো এরপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সন্ধ্যাবেলা একটুখানি, তো আজই বৃহস্পতিবার, একটু সব ঘরে ঘরে ধুনো দিয়ে নিচ্ছিলাম, সন্ধ্যে টন্ধে দেওয়া হয়েও গিয়েছিল। তো ধুনো টুনো দিয়ে বাবুইও আজকে ঘরেই আছে, আজকে সাধারণত ঘরেই থাকে, ওকে একটু বলবো চা করে দে। তো মোটামুটি সবই শেষ। আর ব্লগটা তাহলে আজকে আমি এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।